রাবিয়া বসরির ঘরের ভিতর থেকে এই চাদরটা আমার চুরি করতে হইব। চোর যখন চুরি করার জন্য পাগল হয়েছে রে ভাই, রাবিয়া বসরি ঘরের ভিতরে এইবার যাই নামাজের মুসল্লাটা বিছায়া যখন নামাজে দাঁড়াইছে, চোরে এইবার সন্ধ্যার দিকে ঘরের ভিতর ঢুকুছে রে ভাই। চোরে ঢুইকা চাদর চুরি করব গো। আর রাবিয়া বসরি বুঝতে পারে নাই। রাবিয়া বসরি যখন নামাজটা শেষ করে বাহিরে বের হইছে, চোর ঘরের ভিতর ঢুইকা এইবার ঘরের ভিতর থেকে চাদরটা যখন হাতে দিছে রে ভাই, আমার মালিকের নীলা খেলা বোঝা যায় না, কতক্ষণ ঠিক কিনা? আমার আল্লাহর নীলা খেলা বোঝা যায় না রে আমার বেতবাড়ি বাসীরা। এইবার রাবিয়া বসরির ঘরের ভিতর চোর যখন চাদর হাতে নেয়, অটোমেটিক রাবিয়া বসরির ঘরের দরজায় আমার আল্লাহ বন্ধ কইরা দেয়। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। চোরে ডাইনে যাই রাস্তা নাই, বামে যাই রাস্তা নাই, পিছনে তাকায় রাস্তা নাই, সামনে তাকায় রাস্তা নাই। চোরে চিন্তা করে কারণ কি, কি ঘরে ঢুকলাম, এই ঘরের ভিতর তো দরজা ছিল, এখন তো দরজা পাই না, আমি বের হব সে রাস্তাও তো নাই। দরজার দুই পাশে থেকে দুইজন ব্যক্তি কথা কয়, ওই সুরা কোনে ঢুকছো? আহ চোর কয় কিরে, কথা কয় কিরা? এই সিকিউরিটি কি দেখা যাবে না? কতক্ষণ দেখা যাবে না? আমাদেরও তো দুইটা সিকিউরিটি সব সময় আছে, প্রত্যেকটা মানুষ ভালো হোক আর খারাপ হোক। ওগো নবী প্যারা নবী তোমারি দরবার, যেথায় গেলে একবার যেতে চাই বারবার। ওগো নবী প্যারা নবী তোমারি দরবার, যেথায় গেলে একবার যেতে চাই বারবার। দু জাহানে চলে নবী তোমার জমিদারি, দু জাহানে চলে নবী তোমার জমিদারি। আল্লাহ সব কিছুর মালিক, তুমি বন্টনকারী, আমরা নবীর ভিখারি। বলেন আমরা কার ভিখারি? একসাথে আমরা কার ভিখারি? ওগো নবী প্যারা নবী তোমারি দরবার, যেথায় গেলে একবার যেতে চাই বারবার। ওগো নবী প্যারা নবী তোমারি দরবার, যেথায় গেলে একবার যেতে চাই বারবার। দু জাহানে চলে নবী তোমার জমিদারি, দু জাহানে চলে নবী তোমার জমিদারি। আল্লাহ সব কিছুর মালিক, তুমি বন্টনকারী, আমরা কার ভিখারি? একসাথে আমরা কার ভিখারি? আরে তোমার ক্ষমতা চলে আসমানে শুধু জমিনে নয়, তোমার ক্ষমতা চলে আসমানে শুধু জমিনে নয়। তোমার ইশারায় মাগরিব হতে উল্টায় আসর হয়। আল্লাহ আকবার। তোমার ক্ষমতা চলে আসমানে শুধু জমিনে নয়, তোমার ইশারায় মাগরিব হতে উল্টায় আসর হয়। তোমার মধ্যে যার কথা কি শেষ করিতে পারি, তোমার মধ্যে যার কথা কি শেষ করিতে পারি। খেজুর গাছের ডাল হয়ে যাই দাঁড়াল তরবারি, আমরা কার ভিখারি? একসাথে আমরা কার ভিখারি? ওগো নবী প্যারা নবী তোমারি দরবার, যেথায় গেলে একবার যেতে চাই বারবার। দু জাহানে চলে নবী তোমার জমিদারি। আল্লাহ সব কিছুর মালিক, তুমি বন্টনকারী, আমরা নবীর ভিখারি। বলেন আমরা কার ভিখারি?
আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ হায় হায় নাবিয়ানা শাফিয়ানা মাওলানা দিবানিশি মনরে বলি আর দিও না যন্ত্রণা দিবানিশি মনরে বলি আর দিও না যন্ত্রণা হায়রে দোনে যদি হইতাম ধনী যাইতাম সোনার মদিনায় আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ নাবিয়ানা শাফিয়ানা মাওলানা জুমার ঘরকে কাবা বানাইয়া দেহের ঘরকে মদিনা জুমার ঘরকে কাবা বানাইয়া দেহের ঘরকে মদিনা হায়রে যাই না মাসবি সাইরার দেখবি ওই যে সোনার মদিনা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ নাবিয়ানা শাফিয়ানা মাওলানা আল্লাহু আকবার কোন নাহমাদুল্লাহ হামদা শাকিরিন ওয়া নাসাল্লিমু আলা নবিয়িল উম্মি ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন বাদা আম্মা বাদ সকল প্রশংসা মহান আল্লাহ তাআলার যিনি আমাকে আপনাকে ভালোবেসে মায়া করে দয়া করে এত সুন্দর একটা পরিবেশে জান্নাতের বাগানে দুনিয়ার সমস্ত ফিতনা ফিসাদ হইতে বিরত রাখিয়া আমাদেরকে একত্রিত করলেন মাহফিলে বসার জন্য সুযোগ দিলেন এজন্য প্রাণ খুলিয়া শুকরিয়া আদায় করি সবাই বলুন আলহামদুলিল্লাহ শতকোটি দরুদ ও সালাম বর্ষিত হোক আমার আপনার নবী দয়াল নবী মায়ের নবী বিশ্বের মানবতা মুক্তির দিশারি আকায়ে রামজার তারিদার মদিনা আহমদ মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা সকলেই বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকের মাহফিলের সম্মানিত সভাপতি জনাব কারি মোহাম্মদ শাহজাহান আলী সাহেব এবং আজকের মাহফিলের প্রধান আকর্ষণ মাওলানা মোহাম্মদ শামসুল হুদা সাহেব এবং আমার পূর্বে যিনি আলোচনা করলেন অত্যন্ত সুললিত কণ্ঠে অত্র এলাকার কৃতি সন্তান হযরত মাওলানা মোহাম্মদ রফিকুল ইসলাম সাহেব এবং এলাকার সম্মানিত ইমাম মুয়াজ্জিন আমার ডানে বামে বসা সম্মানিত ব্যক্তিরা আমার সামনে বসা মুরব্বী বাবারা যুবকের দলেরা কুচিকাছারা পর্দানিশি অবলা সবলা মা ও বোনেরা সবার প্রতি আমার সালাম রইল আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। ভাঙ্গা মাহফিল প্যান্ডেলটা আলহামদুলিল্লাহ একটু ভালো লাগতেছে, একটু সবাই যদি একটু সামনের দিকে আসেন আর একটু বেশি ভালো লাগবে। আমি অল্প সময়ের মধ্যে আপনার মাছ থেকে বিদায় নেব। এই অল্প সময়ের মধ্যে আমি কিছু কথা বলবো। আল্লাহ তাআলা এই কথার ভিতরে বক্তা শ্রোতা উভয়কে আমল করার জন্য তৌফিক দিন, সবাই বলুন আমিন। এখন বর্তমানে এসে ঘরে ঘরে মোবাইল, কথাক্ষণ ঠিক কিনা? ঘরে ঘরে কি মোবাইল? আগে এই মুরব্বীরা কি এই মোবাইল দেখছে? না। আগেকার মানুষ গল্প গুজব করার জন্য সময় পাইছে, খেলাধুলা করার জন্য সময় পাইছে, এখন কি আর আছে? না। আমার কথাগুলো হইলো আধুনিকতা নেয়া নিত্যনত্ব নেয়া, যেগুলো বর্তমান সময় চলতেছে রানিং, সেই কথাগুলো আমার কথা বলার দরকার। আল্লাহ তাআলা এই কথার মধ্যে সকলকে বুঝিয়ে আমল করার জন্য তৌফিক দিন, সবাই বলো আমিন। আমিন। তাইলে এখন বর্তমান আমরা পাইছি মোবাইল, টিভি, তারপরে আরো কত কিছু আছে। আগেকার সময় আমরা খেলাধুলা করছি,
মানুষ কত সুন্দর আনন্দ করছে। আপনাদের এখানেই তো দেখছি, এই মাঠে যখন খেলাধুলা হয়েছে চারো পাশে লোক দেয়া ভরে গেছে, পোলাপান খেলাধুলার করার জন্য রোদের ভিতর বসে থাকছে। আর এখন খেলাধুলা যাই কিছু হোক, আর পোলাপান যায় না, যত খেলাধুলা আছে মোবাইলেই আছে, আছে না নাই? এখন মোবাইলে কি খেলা চলতেছে। আগে টিভির পর্দায় মানুষ দেখার জন্য পাগল হয়েছে, বিসিআর সিডি ভাড়া করিয়া, এখন আর তা দেখা লাগে না, সবকিছু মোবাইলেই আছে, আছে না নাই? এই জন্য আমার কথাগুলো লক্ষ্য করে শুনতে হবে। রেডিও তুইয়া ট্যাব আইলো, ট্যাব তুইয়া টিভি, টিভি তুইয়া মোবাইল আইলো, যা খুশি তাই পাবি, কতক্ষণ ঠিক কিনা? রেডিও তুইয়া ট্যাব আইলো, ট্যাব ট্যাব তো যে ছোট ছোট ওয়াকম্যান দেখছেন আমরা, হ্যাঁ। রেডিও তুইয়া ট্যাব আইলো, ট্যাব তুইয়া টিভি, টিভি তুইয়া মোবাইল আইলো, যা খুশি তাই পাবি। টিভির পর্দায় যাহা আছে মোবাইলে তা আছে, আরো কত আজব আজব দেখিতাছে মোবাইলে, কতক্ষণ ঠিক কিনা? আরে ওই সমস্ত জিনিস দেখা নেশায় মাইতাছে, আরে ওই সমস্ত জিনিস দেখা নেশায় মাইতাছে জামানা, মোবাইলে খাইছে জামানা, মোবাইলে খাইছে জামানা, মোবাইলে খাইছে জামানা, মোবাইলে খাইছে, কতক্ষণ ঠিক কিনা? আরে বাপের টাকায় মোবাইল কিনা হইছে রে বেঈমান, দূরে থাইকা কাছে বলে আছে তার প্রমাণ। বাপের টাকায় মোবাইল কিনা হইছে রে বেঈমান, দূরে থাইকা কাছে বলে আছে রে প্রমাণ। নামাজেতে গেলে পরে মসজিদের ভিতরে, সেখানেও মোবাইলে হিন্দি গান বাজে, কথা কন না কে? আরে নামাজেতে গেলে মসজিদের ভিতরে, সেখানেও মোবাইলেতে হিন্দি গান বাজে। আরে মোবাইলের জ্বালাই জ্বালাই মেতে উঠেছে জামানা, মোবাইলে খাইছে জামানা, মোবাইলে খাইছে জামানা, মোবাইলে খাইছে জামানা, মোবাইলে খাইছে। আরে অল্প বয়সের ছেলে মেয়ে প্রেমে পইরাছে জামানা, মোবাইলে খাইছে জামানা, মোবাইলে খাইছে, কতক্ষণ ঠিক কিনা? বন্ধুরা রে আমার, লক্ষ্য করে মনোযোগ সহকারে কথাটা শুই না যাও। আল্লাহ তাআলা এত সুন্দর আসমান জমিন বানাইয়া এই মানুষকে আল্লাহ দিছে পাঠাই, এই মানুষকে আমার আল্লাহর ইবাদত করার জন্য, কতক্ষণ ঠিক কিনা? ওয়া মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বললেন ওয়া মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বললেন আমি আল্লাহ তাআলা মানুষ এবং জিন জাতিরে বানাইছি আমি আল্লাহর ইবাদত করার জন্য। জোরে জোরে কন্না সুবহানাল্লাহ। আজকে আমাদের মধ্যে ইবাদত নাই রে ভাই, ইবাদত কেমনে করতে হইব ভালো করে শুই না নাও। এই জমিনের মধ্যে এমন একজন মহিলা ছিল রে বন্ধু, কিতাবের ভিতরে উল্লেখ করা হয় ওই মহিলাটা ডান হাতে আগুন নিয়ে বের হয়েছে, বাম হাতে এইবার পানি নেয়, ডান হাতে আগুন নেয়, বাম হাতে পানি নেয়। ওই মহিলা দুইটা চোখের পানি পড়া রাস্তা দিয়ে হাইটা যায়। এইবার মানুষগুলো দেখা দেখা কই রাবিয়া রে ও রাবিয়া, এই বসরা শহরের দিকে তুমি কি পাগল হইলানি রাবিয়া? রাবিয়া দুইটা চোখের পানি পালাইয়া কান্দে আর কয় আমি পাগল হই নাই, আমি এখনো ভালো আছি। আল্লাহু আকবার। জনগণ কই রাবিয়া রে ও রাবিয়া, এই মুহূর্তে তুমি পানি নিয়ে যাইতেছো, আগুন নিয়ে যাইতেছো, কোথায় যাইতে চাও? বলে আমি যাইতে চাই, এই আগুন দিয়ে আমি জান্নাতটাকে পোড়াইতে চাই। আরে এই আগুন দিয়ে আমি জাহান্নামের আগুনটা নি, এই পানি দিয়ে আমি জাহান্নামের আগুনটা নিভাইতে চাই। এইবার জনগণ ডাক দিয়া কই রাবিয়া রে তা কোনোদিনও সম্ভব না। বলে কেন সম্ভব না? বলে এটা কোনোদিনও তুমি পারবা না। রাবিয়া দুইটা চোখের পানি সাইরা দিয়ে কান্দে আর কইছে এই মানুষটা জান্নাতের আশায় পাগল হইয়া আমার
মালিকেরে ভুইলা যায়, ওই জান্নাতের আশা আমি রাবেয়া করি না। কারণ আমি জান্নাতের আশা করি না, জাহান্নামকেও ভয় পাই না। আমি যদি আমার মালিকেরে পাইতে পারি গো, আমার জান্নাত জাহান্নামের চিন্তা করতে হবে না। কতক্ষণ ঠিক কিনা? এইবার রাবিয়া বসরি পাগল পারা হয়ে যায় রে ভাই। এই রাবিয়া বসরি কেমন একজন আল্লাহর ওলি, ভালো করে শুনে নাও। এমন একজন আল্লাহর ওলি যার নামটা কিতাবের ভিতর উল্লেখ করা হয় হাসান বসরি। এই হাসান বসরি রাবিয়ার কথা শোনার পরে পাগল হয়ে যায়। হাসান বসরি রাবিয়াকে বিয়ে করার জন্য পাগল হয়ে যায় রে ভাই। হাসান বসরি এইবার রাবিয়াকে বিয়ে করার জন্য পাগল পারা হয়ে যায়। ভালো করে শুনে নাও, কিতাবের ভিতর উল্লেখ করা হয় হাসান বসরির জন্মটা ওমরের জামানার ঘটনা। ভালো করে শুনে নিবা। হযরত ওসমান জিন্নুরাইন যখন মারা যায় রে ভাই, ওই মুহূর্তে হাসান বসরির বয়স কেউ বলে 13 বছর, কেউ বলে 14 বছর। এই হাসান বসরি যদিও সাহাবী ছিল না, তিনি ছিল তাবেঈ। কথা কোন ঠিক কিনা? হাসান বসরি এইবার রাবিয়াকে বিয়ার প্রস্তাব দেয় রে ভাই। বিয়া যদি করতে হয় সঠিকভাবে করতে হইব। ভালো করে শুনে নাও। এইবার হাসান বসরি প্রস্তাব দেয় রাবিয়া রে, ও রাবিয়া, তোমার ইবাদত দেখে, তোমার আমল দেখে আমার কাছে অনেক ভালো লাগছে, আমি তোমার বিয়ে করতে চাই। আল্লাহু আকবার কোন। আরে রাবিয়া বসরি ডাক দিয়া কয়, ও হাসান বসরি, তুমি আমারে বিয়া করতে চাও? আমারে তুমি বিয়া করতে চাও? আমি তো বিয়া করতে পারবো না। বলে কেন তুমি বিয়া করবা না? কারণটা কি? বলে এজন্য আমি বিয়া করবো না রে হাসান। আমাকে যদি বিয়া করতে হয় আমি তোমাকে 4টা প্রশ্ন করব, 4টা প্রশ্নের উত্তর দিতে হবে। 4টা প্রশ্নের উত্তর যদি তুমি দিতে পারো রে হাসান, আমি রাবিয়া বসরি কথা দিলাম রে হাসান বসরি, আমি তোমার এই জমিনের মধ্যে বিয়া করব। আর এই 4টা প্রশ্নের উত্তর না দিতে পারলে আমি বিয়া করতে পারবো না। আল্লাহু আকবার কোন। এই রাবিয়া বসরির কিন্তু এক সময় বিয়া হয়েছিল রে ভাই। তার স্বামীটা মারা যায়, লম্বা একটা ঘটনা। রাবিয়া বসরি স্বামীর সামনে রাত্রিতে গোসল কইরা, সুন্দর কাপড় পইরা, পরিষ্কার হয়ে সুন্দর কাপড় পইরা, স্বর্ণ অলংকার যা ছিল পইরা, স্বামীর সামনে দাঁড়াইয়া, স্বামীর সামনে 2টা চোখের পানি চাইরা দিয়া কান্দে আর কয়, স্বামী গো, আপনার যদি কোনো জরুরত থাকে আমাকে বলতে পারেন, আপনার কোনো খেদমত করতে হইব কিনা আমারে বলতে পারে না। স্বামী ডাক দিয়ে কয়, ও রাবিয়া, আমার কোনো খেদমতের এখন দরকার নাই। রাবিয়া বসরি পায়ের সামনে বৈশা পাটা টিপে দেয়, মাথায় হাত বোলাইয়া দিয়া কয়, স্বামী গো, আপনার যদি কোনো জরুরত থাকে আপনি আমারে বলতে পারেন, আর যদি জরুরত না থাকে তাইলে আমারে ছুটি দেন, আমারে বিদায় দেন। এইবার রাবিয়া বসরির স্বামী যখন বিদায় দেয় রে, আমার বেতবাড়ির মা বোনেরা ভালো করে শুইনা দাও। এই পাগন্নি মহিলা স্বামীর কাছ থেকে ছুটি নিয়ে রে ভাই যাই নামাজের মুসাল্লাটা বিছাইয়া সারাটা রাত আমার মাওলার ইবাদত কইরা কাটাই। তো জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এখনকার মহিলার কি আছে? হ্যাঁ, ওরকম আছে? হ্যাঁ বন্ধুরা রে, ওইদিকে লোক দাঁড়া রয়েছে, একটু বসার ব্যবস্থা, এদিকে আসেন, পিছনে জায়গা তো আছেই, আসেন সবাই আসেন, একটু ওই যে ফাঁকা জায়গাগুলো একটু পূরণ করে আসেন। আসেন ভাই, একটু জিকির করতে করতে আসেন। লা ইলাহা মাশাআল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আগে সাথে লা ইলাহা ইল্লাল্লাহ, মাশাআল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আরো জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। ছটফট করে গো নবী অন্তরে, ছটফট করে গো নবী অন্তরে, দেখা দিয়া কাছে আইসা, দেখা দিয়া কাছে আইসা, নাও না তোমার পাগল রে, ছটফট করে গো নবী
সাল্লাল্লাহু ইলাহা আগে সাথে লা ইলাহা ভালো লাগে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু বলো রে আমার মন লা ইলাহা ইল্লাল্লাহু বলো রে পাগল মন লা ইলাহা প্রেমের খেলা শিখায়া নবী কোথায় রইলা লোকায়া নবী আর আমারে পাগল কইরো না রাসূল আর আমারে কান্দায়ো না লা ইলাহা প্রেমের খেলা শিখায়া নবী প্রেমের খেলা শিখায়া নবী কোথায় রইলা রে লোকায়া নবী আর আমারে পাগল কইরো না রাসূল আর আমারে কান্দায়ো না লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বন্ধুরা রে আমার এই রাবিয়া বসরি পাগল করা হয়ে যায় আমার মালিকের ইবাদতের জন্য কারণ আমার আল্লাহ তো আমাদেরকে সৃষ্টি করছে মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন আমার আল্লাহর ইবাদত করার জন্য কতক্ষণ ঠিক কি না রাবিয়া বসরি আল্লাহকে পাওয়ার জন্য পাগল হয় এইবারে এমন একজন ব্যক্তির কাছে কান্দে আর কয় আল্লাহরে পাইতে চাই কেমনে পাবো বলে এমনি তো পাওয়া সম্ভব না বলে আমার ইচ্ছা হয় আমার মালিকের যদি আমি পাইতাম আমার মালিকের কদমে একটা চুমা দিতাম জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ এইবার রাবিয়া বসরি রে বইলা দেয় রাবিয়া রে ও রাবিয়া তুমি আমার মালিকের দরবারে যাইতে চাও আমার মালিকের কদমে চুমা দিতে চাও মালিকের কদমে যদি চুমা না দিতে পারো বাইতুল্লাহকে যদি একটা চুমা দিতে পারো আমার মালিকের চুমা দেওয়ার সব পাইবা জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ রাবিয়া বসরি যখন শুনছে বাইতুল্লাহর যদি চুমা দেওয়া যায় মালিকরে চুমা দিলে সব পাওয়া যাইব এইবার বাইতুল্লাহর পাগল হইয়া রাবিয়া বসরি এইবার রওনা দিলেন ভালো করে শুইনা নাও এই পাগলনি মহিলা যাই রে ভাই রাস্তাঘাটে কোনো গাড়ি নাই এই পাগলনি যখন হাইটা রওনা দিছে পাগল পারা হইয়া ভালো করে শুইনা নাও এক বেলা যাই দুই বেলা যাই একদিন যাই দুই দিন যায় এই পাগলনির রাস্তায় কোনো খাবার খাইতে চাই না আরে গলা পিপাসায় যখন ছোটপাট শুরু হয়ে যায় এই পাগলনি কান্দে আর কই আমি খাবো না আমি বাইতুল্লাহ যাও আমি বাইতুল্লাহ চুমা দিয়ে আমার নবীর রওজায় যায় খাবার খাবো আল্লাহু আকবার আমার রহমাতাল লিল আলামিন নবীর প্রেমে পাগল হইয়া এই পাগলনি হাইটা যাই রে ভাই কিতাবের ভিতর উল্লেখ করা হয় এই পাগলনি যখন হাইটা যায় যাইতে 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 রাস্তার মধ্যে এই পাগলনি পেরেশানি হইয়া পইরা রয় এই পাগলনির চোখে আমার আল্লাহ অটোমেটিক ঘুম দিয়া দিছে রে ভাই আর বাইতুল্লাহর জায়গায় বাইতুল্লাহ নাই এই বাইতুল্লাহ চইলাইছে পাগলনির কাছে আল্লাহু আকবার এইবার আর আগে জন তাকায়া দেখে রে ভাই বাইতুল্লাহর জায়গায় বাইতুল্লাহ নাই এই বাইতুল্লাহ কিন্তু কয়েকবার মেরামত করা হয়েছে ভালো করে শুইনা নাও আনাই কাবার জন্য পাগল হয়ে গেছে রে বন্ধু রাবিয়া বসরি এইবার ডাক দিয়া কয় কারণটা কি ও আল্লাহর ঘর তুমি কেন এত দূর চইলা আইলা
আমি তো যাইতে চাইছি তোমার কাছে, তুমি কেন আমার কাছে আসলা? এইবার বাইতুল্লাহ ডাক দিয়া কয় পাগন্নি আমি কেন আইছি জানোনি? আমার মালিকে আমারে পাঠাইছে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এইবার রাবিয়া বসরির কাছে যখন বলা হয় আল্লাহ পাঠাইছে, তোমার মনটা এইবার তুমি সান্ত্বনা দাও, এইবার আমাকে একটা চুমা দিয়া তোমার পুরা দেহটাকে ঠান্ডা কইরা নাও। আল্লাহু আকবার কোন পুরা অঙ্গ দেখাই কারে গো দয়াল সার পু ও দেখে না আমি কারে জানাই কারে বোঝাই মনে বেদনায়া ওরা অঙ্গ দেখাই কারে গো দয়াল সার পু ওরা দেখে না আমি কারে জানাই কারে বোঝাই মনে বেদনায়া মন দিলাম প্রাণ দিলাম গো আমি মন দিলাম প্রাণ দিলাম গো দয়াল দিলা আমি সব দিয়া তো মন পাইলাম না আর কি আছে জানা আমি সব দিয়া তো মন পাইলাম না আর কি আছে জানা চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। এইবার রাবিয়া বসরি ঘুমতি গে উইটা কয় জগৎবাসীরা আজ কিছু জানতে চাওনি? রাবিয়া বসরি দুইটা চোখের পানি সাইরা দিয়া কান্দে আর কয় আমি বুইজা পালাইছি আমার মালিকের পাগল হইয়া যদি কোনো ব্যক্তি হাইটা হাইটা যায় আমার আল্লাহ তার দিকে দৌড়ায়া আসে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার মালিকের প্রেমে পাগল হইয়া যদি কোন ব্যক্তি একটা কদম আগাইতে পারে গো আমার আল্লাহ তার প্রতি 10টা কদম আগায়া দেয়। এই রাবিয়া বসরি এমন ভাবে পাগল হইয়া যায় আমি বুঝা পালাইছি আমার মালিকের প্রেমে যদি আমি পাগল নিয়ে হাইটা হাইটা যাই আমার মালিক আমার দিকে দৌড়াইয়া আসে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। রাবিয়া বসরি ঘরের ভিতর কোন একদিন কিতাবের ভিতর উল্লেখ করা হয় এই রাবিয়া বসরি খাবার খাইবো, ক্ষুধার জ্বালা পেটের ভিতরে 2টা মাত্র রুটি ছিল। রাবিয়া বসরি 2টা রুটি খাবার সামনে নিয়ে এইবার খাবার খাইবো, এমন সময় একটা ভিক্ষুক আইসা হাজির হয়ে গেছে। ওই ভিক্ষুকের পিছনে পিছনে আরো 2টা ভিক্ষুক আইসা যায়। রাবিয়া বসরির কাছে ডাক দিয়া কয় রাবিয়া পারবিনি রে রাবিয়া পারবিনি আমাদেরকে একটু খাবার দিতে পারবিনি? রাবিয়া বসরি ডাক দিয়া কয় আমার কাছে মাত্র 2টা রুটি আছে গো, আমি গতকাল খাবার খাই নাই, আজকেও কোনো খাবার খাই নাই, আজকের 2টা রুটি আমি তোমাদেরকে দিতে চাই, কিন্তু এই 2টা রুটি আমি 3 জনকে কেমনে দেব আমার বলে আসে না। এই 2টা রুটি 3 জন মিলে ভাগ কইরা খাইবা। আল্লাহু আকবার কোন। আরে রাবিয়া বসরি ডাক দিয়া কয় 2টা মাত্র রুটি দেব গো, তোমরা 3 জন ভাগ করে খাইবা। 3 জনকে যখন রুটিটা হাতে দিব এমন সময় রাবিয়া বসরির ঘরের ভিতর মেহমান চলে আসে। মেহমান গুলো ডাক
দিয়া কই রাবিয়া রে এই মুহূর্তে তোমার কাছে আমরা আইছি কথা বলতে হইব আমরা রোদের ভিতর খুব কষ্ট করে আইছি ক্ষুধা লাগিয়ে গেছে রাবিয়া বসরি ডাক দিয়া কই মেহমান আমি আপনাদেরকে খাবার দেব এমন খাবার আমার কাছে নেই দুইটা মাত্র রুটি ছিল আমি তিনজনরে দান কইরা দিলাম জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ মেহমানের সামনে যখন দান কইরা বুঝতেছেন কি আমাদের গ্রামের মহিলারা কি দিব কব হ্যাঁ তো হওয়ার আগে মেহমান রে যখন না খাওয়াইয়া দান কইরা দিছে গো আরে মেহমান ঘরের ভিতর এমন সময় আল্লাহ ডাক দিয়া কয় জিবরাইল ও জিবরাইল আমার এই পাগন্নির ঘরের ভিতরে এখন জান্নাতে খাবার দিতে হইব আল্লাহু আকবার এইবার রাবিয়া বসরির জন্য জান্নাতের খাবার আমার আল্লাহ পাঠায়া দেয় রে ভাই একজন দাসের ব্যস্ত একটা ফেরেশতা এসে কই রাবিয়া রে ও রাবিয়া এত সুন্দর খাবার তৈরি করা হয়েছে আমাদের বাসায় এই মুহূর্তে তোমার কাছে আমরা খাবার দিতে চাই রাবিয়া বসরিরা যখন খাবার দেয় ওই দাসী ডাকে দিয়া কই রাবিয়া রে আমরা যেই খাবার দিলাম এই খাবারটা কিন্তু এখন গরম গরম এই খাবারটা কিন্তু এখন প্রচুর গরম এই খাবারটা কিন্তু এই মাত্র রেডি করা হয়েছে রাবিয়া বসরি এইবারে খাবারটা হাতে নিছে রে ভাই এই খাবারটা হাতে নিয়ে রাবিয়া বসরির রুটিগুলো বুনতেছে এই রুটিগুলো গুইনা দেখে 18 পিস রুটি আছে গো রাবিয়া বসরি ডাকে দিয়া কই জগত আমি বুঝা পাইছি এই রুটি আমার জন্য বাজেট করা না এইবার দাসী ডাকে দিয়া কয় কারণটা কি রাবিয়া বসরি কয় এই রুটি আমার হইতে পারে না গো এইখানে 18 পিস রুটি আছে এই 18 পিস রুটি তো আমার কোনোদিনও হইব না এইবার রাবিয়া বসরির দিকে তাকাইয়া দাসী দুইটা চোখের পানি সাইরা দিয়া কান্দে আর কয় কারণটা কি বলে কারণ জানোনি এই রুটি যে দিছে তারে তুমি রিটার্ন দাও এরকম করে কে মাইক ওই কই মাইকের অপারেটর কোনে এই আব্দুল্লাহ হ্যাঁ না আমি মনে মনে ভাবছি তাই ভালোই হয়েছে নাকি কোন ও গেল কোনে আল্লাহু আকবার কোন চলুক নাকি কই মুন্নাফ কই আসাও হ্যাঁ কি আপনারা কি বুঝতেছেন আরে এখন তো মোটামুটি আগের যুগের লোক মোটামুটি মনে করে মানে আমার মন বলে বেতবারি এখনো আছেই কারণ এরকম প্যান্ডেলও কোনো জায়গায় পাওয়া যায় না যে এক খুঁটি দাঁড় করা এক প্যান্ডেল টানা রাখে বর্তমান কিন্তু এগুলো পাওয়া যায় না তাই না প্যান্ডেলের কথা কইতেছেন ওই যে ডেকোডার কাছে গেলে পরে কয় সিরিয়াল আপনি যেবা সিরিয়াল ওভার হ্যাগারও সিরিয়াল না সেটা ঠিক আছে মানে ওটা ঠিক আছে ওটার আমি ওটা বলিনি তবু মানে আগেরকার যুগের এটা উদাহরণ দিচ্ছি এই জন্যই আগে তো মাইক ছাড়া বস হয়েছে হয় নাই প্রয়োজন আমরা মাইক ছাড়া করবো কি রকম কানতেছেন নাকি এবার ও কান্দা বান্দা আসলে কই না আগে আগে এ মাইক টিকেটের কথা হ্যাঁ ও মাইকেলে কথা কইতেছে ফোনে খুব ব্যস্ত আচ্ছা আল্লাহ আকবার কোন বন্ধুরা আমার ভালো করে শুইনা নাও রাজার দোষে রাজ্য নষ্ট প্রজা কষ্ট পায় নারীর দোষে সংসার নষ্ট স্বামীর কষ্ট হয় জোরে জোরে কোন কথা ঠিক কি না বনে চলে বন্ধা দড়ি সাউ জ্বলে তার বুকে এমনি মায়ের সংসার না পড়লে হাজার দুঃখে বিদেশেতে কারো যদি ছেলে ময়রা যায় পশু পাখি জানার আগে আগে জানে মায় জোরে জোরে কোন কথা ঠিক কিনা
মালিকের প্রেমে যদি পাগল হওয়া যায়, আমার আল্লাহ তারে গ্রহণ কইরা নাই। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। সে যখন খাবার খাইব গো, আমার আল্লাহর পক্ষ থেকে বাজেটে হয়, তার জন্য ফেরেশতা নিযুক্ত করা হয়। ভালো করে শুনে নাও, আমরা যদি আমার আল্লাহর হুকুম মাইনা যদি ঘুমাইতে পারি, আমাদের জন্য নাইট ডিউটির ব্যবস্থা আমার আল্লাহ কইরা দেয়। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। কথা কি বুঝতেছেন? দেখবেন যারা ক্ষমতায় যায় তারা নাইট ডিউটির ব্যবস্থা করে, সিকিউরিটির ব্যবস্থা করে, হাইকবার যাবো তাও সিকিউরিটি নিয়ে যায়। কথা কোন ঠিক কিনা? আর আপনি যদি আমার মালিকের হতে পারেন, আপনার জন্য আমার মালিক এইবার সিকিউরিটি ব্যবস্থা করে দিব। জোরে কোন সুবহানাল্লাহ। রাবিয়া বসরি এইবারে সিকিউরিটি পায় গেছে। ভালো করে শুইনা নাও, রাবিয়া বসরি যেই ঘরের ভিতরে রে ভাই, ওই ঘরের ভিতরে এইবার দাসী পরে আবার 20টা রুটি এনে দেয়া কয়, রাবিয়া রে ও রাবিয়া, এখন এই মুহূর্তে রুটিগুলো তুমি গুনতে পারো। রাবিয়া বসরি রুটিগুলো গুইনা গুইনা কয়, এইখানে 20টা পিস রুটি আছে। বলে এই রুটি কার? রাবিয়া বসরি ডাক দিয়া কয়, জগৎবাসীরা রে, আমি বুঝা পালাইছি এই রুটি আমার মালিক আমার জন্য বাজেট করেছে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। রাবিয়া বসরির ঘরের ভিতর সুন্দর একটা চাদর ছিল রে ভাই। এই চাদরটা একটা চোর দেখে এইবার সারাটা দিন চিন্তা করতেছে, রাবিয়া বসরির ঘরের ভিতর থেকে এই চাদরটা আমার চুরি করতে হইব। চোর যখন চুরি করার জন্য পাগল হইছে রে ভাই, রাবিয়া বসরি ঘরের ভিতরে এইবার যাই নামাজের মুসল্লাটা বিছায়া যখন নামাজে দাঁড়াইছে, চোরে এইবার সন্ধ্যার দিকে ঘরের ভিতর ঢুকুছে রে ভাই। চোরে ঢুইকা চাদর চুরি করব গো। আর রাবিয়া বসরি বুঝতে পারে নাই। রাবিয়া বসরি যখন নামাজের শেষ করে বাহিরে বের হইছে, চোর ঘরের ভিতর ঢুইকা এইবার ঘরের ভিতর থেকে চাদরটা যখন হাতে দিছে রে ভাই, আমার মালিকের নীলা খেলা বোঝা যায় না। কথা কোন ঠিক কিনা? আমার আল্লাহর নীলা খেলা বোঝা যায় না রে আমার বেতবাড়ি বাসীরা। এইবার রাবিয়া বসরির ঘরের ভিতর চোর যখন চাদর হাতে নেয়, অটোমেটিক রাবিয়া বসরির ঘরের দরজায় আমার আল্লাহ বন্ধ কইরা দেয়। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। চোরে ডাইনে যাই রাস্তা নাই, বামে যাই রাস্তা নাই, পিছনে তাকায় রাস্তা নাই, সামনে তাকায় রাস্তা নাই। চোরে চিন্তা করে কারণ কি, কি ঘরে ঢুকলাম, এই ঘরের ভিতর তো দরজা ছিল, এখন তো দরজা পাই না, আমি বের হব সে রাস্তাও তো নাই। দরজার দুই পাশে থেকে দুইজন ব্যক্তি কথা কয়, ওই সুরা কোনে ঢুকছো? আহ চোর কয়, কিরে কথা কয় কিরা? এই সিকিউরিটি কি দেখা যাবে না? কথা কোন দেখা যাবে না। আমাদেরও তো দুইটা সিকিউরিটি সব সময় আছে, প্রত্যেকটা মানুষ ভালো হোক আর খারাপ হোক, মানুষ ভালো হোক আর খারাপ হোক, কিন্তু সিকিউরিটি দুইটা আমার আল্লাহ সবার জন্য বাজেট করছে, একটা ডান কাঁধে একটা বাম কাঁধে। কথা কোন ঠিক কিনা? কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। বন্ধুরা রে আমার, ডাইনে একজন ফেরেশতা বামে একজন ফেরেশতা ডাক দিয়া কয়, চোর রে তুমি কার ঘরে ঢুইকা চুরি করতে চাও? এই ঘরে থেকে চুরি করা সম্ভব না। চোরে কান্দারে কয়, আমি মানুষ দেখি না, ঘরের ভিতরে দরজা নাই, রাস্তাও তো পাই না, কারণটা কি? এইবার আল্লাহর ফেরেশতা ডাক দিয়া কয়, ও চোর, এমন ঘরের ভিতর ঢুকছো এই রাবিয়ার ডিউটি পালন করার জন্য। দুনিয়ার কোন মানুষকে আমার আল্লাহ বাজেট করে নাই, স্বয়ং আমার আল্লাহর ফেরেশতা বাজেট হয়ে গেছে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। চোরে কান্দে আর কই, এই ঘরের ভিতর মানুষ দেখা যায় না,
কথা শোনা যায় দরজা কেন পাই না, কারণটা কি? এইবার দুই মোড় থেকে আওয়াজ আসে, ও চোর, তুমি যেই চাদরটা হাতে নিছো এই চাদর নিলে কোনোদিনও রাস্তা পাইবা না, এই চাদর নিয়ে তুমি বের হইবা, কোনোদিনও দরজা খোলা হইব না। এই চোরে কান্দে আর কয়, কারণ কি? আমার দরজা কেন পাবো না? বলে এই দরজা যদি পাইতে হয় চাদর যেইভাবে ছিল তোমার সেইভাবেই রাখতে হবে। আল্লাহু আকবার। এইবারে কে যেন বইলা দেয়, চোরে চাদর যেমনে ছিল তেমনে রাইখা দিলে আবার দরজা খুইলা যাইব। চোরে কান্দে আরে কয়, আমি বুঝি না ঘরের ভিতর মানুষ নাই, অথচ আওয়াজ পাইয়া আজকা যদি সারা রাতে পার হইয়া যায় তবু আমি এই চাদর রাখবো না। আজকে আমি চুরি করতে চাই না, আজকে এই প্রেমের খেলা দেখতে চাই। আল্লাহু আকবার। কম আজকে কিসের খেলা? প্রেমের খেলা। কারণটা কি? কি এমন প্রেমের খেলা? বন্ধুরা রে এই রাবিয়া বসরি ঘরের দিকে চোর পর্যন্ত চুরি করতে পারে না। আল্লাহর ওলি ভাইয়া চাই লম্বা একটা ঘটনা, আমি মুক্তাসর মূল পয়েন্টটা টান দিয়া যাই কারণ হাতে সময় নাই। এইবারে এই রাবিয়া বসরি রে বিয়া করতে চাই হাসান বসরি। হাসান বসরি ডাকে দিয়া কয়, ও রাবিয়া, আমি তোমারে বিয়া করতে চাই, তুমি কেন আমার বিয়ে করতে চাও না? কারণটা কি? রাবিয়া কয়, হাসান বসরি রে, আমি তোমার বিয়ে করব, আমার 4টা প্রশ্নের উত্তর দিতে হবে। বলে কি এমন প্রশ্ন? বলো। তোমার প্রশ্নের উত্তর দিতে চাই। রাবিয়া বসরি 2টা চোখের পানি ছাইরা দিয়া কান্দে আর কয়, হাসান বসরি রে, আমার 4টা প্রশ্নের উত্তর যদি তুমি দিতে পারো গো, আমি কথা দিলাম আমি তোমারে বিয়া করব। আর 4টা প্রশ্নের উত্তর না দিতে পারলে বিয়া করতে পারবো না। বলে এই 4টা প্রশ্ন কি এমন প্রশ্ন আমার কাছে বলো। রাবিয়া বসরি 2টা চোখের পানি ছাইরা দিয়া কান্দে আর কয়, হাসান বসরি রে, 1 নাম্বার প্রশ্ন হইল, আমি জানতে চাই আমি যদি মারা যাই আমি জান্নাতি হব নাকি জাহান্নামী হইব? দুনিয়ার মানুষ যদি মারা যায় কেউ জান্নাতে যাইব, কেউ জাহান্নামে যাইব রে ভাই, কথা কোন ঠিক কি না? আমরা ঈদের আয়োজন করলাম, সিয়াম সাধনা পালন কইরা দিয়ে আমরা গতকালকে ঈদের দিন আনন্দ করলাম। প্রতিটা ঘরে ঘরে আমাদের মিষ্টি রান্না করা হইল, প্রত্যেকটা ঘরে ঘরে আমরা আনন্দ করলাম, ভালো পোশাক পরলাম, ভালো খাবার খাইলাম, কত আনন্দ করলাম। আমাদের তো চোখের মধ্যে পানি আসলো না। এ আমার মুরব্বী বাবা সোনার যুবকের দলেরা ভালো করে শুইনা নাও। হযরতে ওমর রাদিয়াল্লাহু আনহু ঈদের নামাজে পইরা ঘরের ভিতর যাইয়া একটা চাদর একটা মুড়ি দিয়া হামাগুড়ি দিয়া কান্দে, ফুপায়া ফুপায়া কান্দে। নবীর সাহাবীরা ডাক দিয়া কয়, ওমর, আজকে কোন কান্নার দিন নয়, আজকে হলো আনন্দের দিন, অথচ আজকে তুমি চোখের পানি ছাইরা দিয়া কান্দো। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু ডাক দিয়া কয়, ও নবীর সাহাবীরা, আমি কেন কান্দি জানোনি? আমি কেন কান্দি জানোনি? আমার রহমাতাল লিল আলামিন নবী বলেছে যে এই ব্যক্তিটা মাহে রমজান মাস পাইলো অথচ জীবনের গুনাহ মাফ করতে পারলো না, ওই ব্যক্তিটা হতভাগা, কপালের উপরে ধ্বংস হইব। আমি ওমর 2টা চোখের পানি পালায়া ফুপায়া ফুপায়া কান্দি রে। আজকে ঈদের দিনে একটা মাত্র কারণে কান্দি, আমার আল্লাহ আমি ওমরের জীবনের গুনাহ মাফ করছেনি। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। আরে কেমন তারা ছিল রে ভাই, আর আমরা কেমন হইলাম? আজকে গানের প্যান্ডেল করলে জায়গার অভাব নাই, মানুষগুলো পাগল পারা হইয়া দাঁড়ায় দাঁড়ায় হলেও শোনে, কথা কোন ঠিক কিনা? অথচ কোরআনের মজলিসে মানুষ নাই। কারণ কি? আমার মুরব্বী বাবারা ভালো করে শুনে নাও, হাদিসের ভিতর উল্লেখ করা হয় 1001 জন যাবে জান্নাতে, বাকি 999 জন যাবে জাহান্নামে। এই জন্য জাহান্নামের লোক বেশি হবে, কথা কোন ঠিক কিনা? বন্ধুরা রে আমার হাসান বসরির দিকে তাকাইয়া রাবিয়া বসরি কান্দে আর কয়, ও হাসান বসরি রে,
আমার বড় ভয় গো মানুষ যখন মারা যাইব ওই মানুষটা জান্নাতি হইব নইলে জাহান্নামী হইব। আমি রাবিয়ার মনের ভিতর কল্পনা শুরু হয়ে গেছে রে। আমি যখন মারা যাব আমার মালিক আমারে জান্নাতে দিব নাকি জাহান্নামে দিব। এই কথা শুনা হাসান বসরি দুইটা চোখের পানি ফালাইয়া কান্দে গো আর বলে ও রাবিয়া 2 নম্বর প্রশ্ন করো। রাবিয়া বলে 1 নম্বর প্রশ্ন করলাম উত্তর দাও। বলে না 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 এই উত্তর আমার দেওয়া সম্ভব না। তুমি রাবিয়া জান্নাতি হইবা নাকি জাহান্নামী হইবা তোমার তো দূরের কথা রে রাবিয়া। আমি হাসান বসরি মইরা গেলে আমি জান্নাতি হব নাকি জাহান্নামী হইব আমি নিজেরটাই তো বলতে পারি না। কথা কোন ঠিক কিনা? এইবার হাসান বসরির দিকে তাকায় রাবিয়া বসরি দুইটা চোখের পানি সাইরা দিয়ে কান্দে আর কয় ও হাসান বসরি আমারে যদি বিয়ে করতে হয় 2 নম্বর প্রশ্ন হইল আমি জানতে চাই আমার আমল নামা আমার আল্লাহ আমাকে ডান হাতে দিব নাকি বাম হাতে দিব। ও হাসান বসরি মানুষরা যখন আমার আল্লাহ আমল নামা দিব গো যদি বদ আমল হয় ওই মানুষগুলো পাগল পারা হয়ে যাইব ছটপট করব আমল নামার জন্য কান্নাকাটি করব। আমার আল্লাহ বলবো ঠিক আছে তোমার আমল নামা দেওয়া হবে। এইবার তার আমল নামাটা কেমনে দেওয়া হবে কিতাবের ভিতর উল্লেখ করা হয় এই বাম হাতটা মোচর দিয়ে ভাঙ্গা ফেলাইব বাম হাতটা ভাঙ্গা বুকের ভিতর দিয়ে ঢুকাইয়া দিব। এই বাম হাতটা বুকের ভিতর দিয়ে ঢুকাইয়া রে আমার বেতবাড়ি বাসীরা পিছন দিক দিয়ে বের কইরা পালাইব। এই বাম হাতটা বুকের ভিতর দিয়ে ঢুকাইয়া পিছন দিক দিয়ে বের কইরা আমল নামাটা হাতে দিয়া দিব। ওই ব্যক্তিটা ছটপট করে কান্দবে আর কইব আল্লাহ আমার আমল নামা কই আমার আমল নামা কি দিবা না? আল্লাহ কয় ও ফেরেশতারা ওরে বইলা দে আমি আল্লাহর আমল নামা দিয়া দিছি। ফেরেশতারা কইব তোমার আমল নামা দিয়া দিছে। ওই ব্যক্তিটা চোখের পানি ফালায় কান্দে আর কয় আমার আমল নামা তো আমি দেখতে পারি না। ও মালিক কি এমন আমল নামা আমারে দিলা এই আমল নামা তো আমি দেখতে পারি না কারণটা কি? আল্লাহ কয় এইবার ওর আমল নামাটা দেখতে চাইনি। বলে হ্যাঁ তার আমল নামা দেখতে চায়। আল্লাহ ডাকে দিয়া কয় ও ফেরেশতারা এই মোটর গাড়টা দইরা মুসুর দিয়া ভাঙ্গা পালা রে ওরে গাড়টা ভাঙ্গা পিছন দিকে ঘুরাইয়া দে ওরে দেখাইয়া দে। রাবিয়া বসরি দুইটা চোখের পানি সাইরা দিয়া কান্দে আর কয় হাসান বসরি রে আমার আমল নামাটা পিছন দিকে পাবো নাকি সামনে ডান হাতে পাবো? হাসান বসরি দুইটা চোখের পানি সাইরা দিয়া কান্দে আর কয় ও রাবিয়া তোমার আমল নামা পিছনে পাইবা নাকি সামনে পাইবা ডান হাতে পাইবা নাকি বাম হাতে পাইবা এইটা তো দূরের কথা আমি হাসান বসরি কিভাবে পাবো আমি নিজের খবরও জানি না। কথা কোন ঠিক কিনা? রাবিয়া বসরি দুইটা চোখের পানি সাইরা দিয়া কান্দে আর কয় হাসান রে আমারে তুমি বিয়া করতে চাইলা অথচ তুমি আমার প্রশ্নের উত্তর দিতে পারো না। হাসান বসরি ডাকে দিয়া কয় রাবিয়া রে উত্তর যদি নাও দিতে পারি আমি প্রশ্নগুলো জানতে চাই। এইবার 3 নম্বর প্রশ্ন শুরু হয়ে যায়। হাসান বসরির দিকে তাকাইয়া রাবিয়া বসরি দুইটা চোখের পানি ছাইরা দিয়া কান্দে আর কয় হাসান এই বসরি রে ওই দিন মিজানের পাল্লা দাঁড় করানো হইব কত কোন ঠিক কিনা? আপনি আমার জানো গো নবীজি আপনি আমার জানো গো নবীজি আপনি আমার জায়ান নয়নে একবার দেখিলে নয়নে একবার দেখিলে আমরা সুরাইতাম পারানো গো
নবীজি আপনি আমার জান আপনারই কারণে গো আল্লাহ সাজাইলেন জাহান আপনারই কারণে গো আল্লাহ সাজাইলেন জাহান আপনারই সম্মান দেখাইতে আপনারই সম্মান দেখাইতে আল্লাহ টানাইবেন মিজান গো নবীজি আপনি আমার জান আপনারই কারণে গো আমার মন করে আনচায়ান আপনারই কারণে গো আমার মন করে আনচায়ান মায়া যদি লাগে গো একবার মায়া যদি লাগে গো একবার নজর কইর দায়ানো গো নবীজি আপনি আমার জান লা ইলাহা মাশাআল্লাহ লা ইলাহা আগে সাথে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বন্ধুরা রে আমার এইবার রাবিয়া বসরি কান্দে আর কয় হাসান বসরি রে আমার জানতে বড় ইচ্ছা হয় আমার নেকের পাল্লা বাড়ি হইব নাকি বদের পাল্লা বাড়ি হইব। ফামাইয়া আমাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মাইয়া আমাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। চিৎকার মেরা কন্যা আল্লাহু আকবার। এক বিন্দু পরিমাণ যদি নেক আমল করা হয় রে ভাই তা দেখা যাইব, এক বিন্দু পরিমাণ যদি বদ আমল করো আমার আল্লাহ তাও দেখায়া দিব। রাবিয়া বসরি দুইটা চোখের পানি সাইরা দিয়া কান্দে আর কয় ওই দিন মিজানের পাল্লা যখন দাঁড় করানো হইব আমার নেক আমলের পাল্লা বাড়ি হইব নাকি বদ আমলের পাল্লা বাড়ি হইব। আমার নেক আমলের পাল্লা যদি বাড়ি হয় রে ও আজাল বসরি আমি জান্নাতি হইব, আর আমার বদ আমলের পাল্লা যদি বাড়ি হয়ে যায় তাইলে আমি জাহান্নামী হব। এই জন্য আমার মনের ভিতর ভয় লাগিয়া গেছে। হাসান বসরি রে বলতে পারবানি আমার কোন পাল্লা বাড়ি হইব? হাসান বসরি দুইটা চোখের পানি সাইরা দিয়া মনে মনে কান্দে আর কয় আল্লাহ নেক আমলের পাল্লা বাড়ি হইব নাকি বদ আমলের পাল্লা বাড়ি হইব? রাবিয়ার কথা তো দূরের কথা, আমি নিজের কথাও তো জানি না, আমার নিজের কথাও তো আমি বুঝি না, কথা কোন ঠিক কিনা? এইবার রাবিয়া বসরির দিকে তাকাইয়া হাসান বসরি কয় রাবিয়া 4 নম্বর প্রশ্নটাও জানতে চাই। বলে 4 নম্বর প্রশ্ন শুনবানি? বলে 4 নম্বর প্রশ্নটাও জানতে চাই। বলে 4 নম্বর প্রশ্ন হইল এমন একটা রাস্তা তোমার আমার জন্য রেডি হইব, ওই রাস্তাটার কথা আমার মনে পড়লে আমি সইতে পারি না। আল্লাহু আকবার কম। মুরব্বি বাবা সোনার যুবকের দলেরা এই দুইটা ছেলে এবং মেয়ের ভিতরে কি এমন প্রেমের আলোচনা চলতেছে ভালো করে শুনে নাও। এই দুইটা ছেলে এবং মেয়ের ভিতরে দুইজনের ভিতরে কিন্তু আমার মালিকের ভয়, এই দুইজনের ভিতরে কিন্তু আমার মালিকের প্রেমের আলোচনা চলতেছে, ভালো করে শুনে নাও। এই জমিনের মধ্যে আমার নবীর এমন একজন সাহাবী ছিল যেই সাহাবীটার স্ত্রী ওই স্ত্রীটার সন্তান মারা যায়, ওই সাহাবী
সাহাবীটা বাড়ির ভিতর আসার পরে মরা সন্তান ঘরের ভিতর রাইখা ওই স্ত্রীটা স্বামীকে আনন্দ দিছে, যার কারণে আমার নবী ওই ঘরের ভিতর শান্তির কথা বইলা দিছে। লম্বা একটা ঘটনা কিতাবের ভিতর উল্লেখ করা হয়, যে এই সাহাবীটার নামটা কিতাবের ভিতর উল্লেখ করা হয় হযরত তালহা রাদিয়াল্লাহু আনহু। আল্লাহু আকবার কোন। আল্লাহর নবীর সাহাবী হযরত তালহা রাদিয়াল্লাহু আনহু, ওনার স্ত্রীর নাম ছিল হযরত সুলাইমা। এই সুলাইমার একটা সন্তান ছিল, যেই সন্তানের চোখের দিকে তাকাইলে মায়া লাইগা যায়, যেই সন্তানের মুখের কথা শুনলে মায়া লাইগা যায়। এই সন্তানটার নাম ছিল কিতাবের ভিতর উল্লেখ করা হয় উবাইবা। এই উবাইবা ছোট্ট একটা বাচ্চারে ভাই রাস্তা দিয়ে হাইটা যায়, একটা পাখি দেখা বাবার কাছে কান্দার কয়, আব্বা গো আমার পাখিটা ভীষণ পছন্দ হয়েছে, আমি পাখি কিনতে চাই। এইবার হযরতে তালহা রাদিয়াল্লাহু আনহু যখন একটা পাখি কিনা দেয় রে ভাই, এই পাখিটা পিঞ্জিরার ভিতরে বন্দি। ভালো করে শুই না নাও, আমাদের ভিতরেও কিন্তু একটা পাখি আছে, রুহু নামক পাখি। কথা কোন ঠিক কিনা? ওরে আমি কাঁচা তুমি পাখি থাকো আমার ভিতর, ওরে আমি কাঁচা তুমি পাখি থাকো আমার ভিতর। হঠাৎ করে ওই রাজা ইবানা দিয়া খবর, ওয়াসিনপুর ঠিকানা তোমার যাইবা ওয়াসিনপুরে, শূন্য খাঁচা পইরা রইব আমার মাটির ঘরে। ওয়াসিনপুর ঠিকানা তোমার যাইবা ওয়াসিনপুরে, শূন্য খাঁচা পইরা রইব আমার মাটির ঘরে। আমি মিশে কানে যতন কইরা সাজাইলাম বাসর, আমি মিশে কানে যতন কইরা সাজাইলাম বাসর। হঠাৎ করে ওই রাজা ইবানা দিয়া খবর। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? আজকে আমাদের বিবিরা যদি মার্কেটে চাইরে ভাই, স্বামী স্ত্রীর ভিতর যদি কোনো দ্বন্দ্ব লাগে, লাগতেই পারে। ওই স্ত্রী আর রাত্রে কথা কই না, কথা কোন ঠিক কিনা? আর আমার নবীর সাহাবী হযরত তালহার স্ত্রী কেমন ছিল রে ভাই, একটা মাত্র সন্তান মারা গেছে, মরা সন্তান ঘরের ভিতর রাইখা স্বামী স্ত্রী সহবাস করে। আমার আল্লাহ এত খুশি হয় রে ভাই, ওই ঘরের ভিতরে একটা জান্নাতের পাখি দান করে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। হযরতে তালহার স্ত্রী এই সন্তানটাকে এত ভালোবাসতো রে ভাই, কিতাবের ভিতর উল্লেখ করা হয় তালহা যখন একটা পাখি কিনা দেয়, এই ছোট্ট বাচ্চা পাখির সাথে কথা বলে, আনন্দ করে, পাখির সাথে খেলাধুলা করে। তালহা সফরে যাইব রে ভাই, যাওয়ার সময় এইবার ডাক দিয়া কয়, ও সুলাইমা বিবি রে, আমার উবাইবারে বুকের ভিতর আনজায়া রাখবা, আমার সন্তানের যেন কোনো কষ্ট না হয় রে বিবি, আমার সন্তান রে দেখা রাখবা, আমার সন্তানের জন্য কোনো কষ্ট না হয়। আমি এই মুহূর্তে সফরে যাব, ব্যবসায়ী যাব। তালহার স্ত্রী ডাকে দিয়া কয়, স্বামী গো আপনার উবাইবারে আমার বুকের ভিতরে তুইলা দিলেন গো স্বামী, আপনার উবাইবারে আমার বুকের ভিতর রাইখা দেব। আল্লাহু আকবার। আমার আল্লাহর নীলা কালা বোঝা যায় না রে ভাই। সুলাইমা তালহার স্ত্রী উবাইবারে এত ভালোবাসে রে বন্ধু, এই উবাইবার পাখিটা একদিন অসুস্থ হয়ে যায়। উবাইবার পাখিটা অসুস্থ হয়ে খাঁচার ভিতরে ময়রা পইরা রয়। ও ভাই বাপ, এইবার পাখির সাথে কথা বলতে চাই রে ভাই, কিন্তু পাখি আর কথা বলে না। এই পাখিটা খাঁচার ভিতরে ময়রা রয়েছে। ও ভাই বা ডাক দিয়া কয়, মা গো ও মা, আমার পাখি তো আর কথা কয় না, আমার পাখি তো নড়াচড়া করে না। ও মা, আমার পাখিরে খাবার দেই রে মা, আমার
আমার পাখি তো কোনো খাবারও খাই না। এইবার জনম দুকুনি মা যায়া দেখে রে পাখিটা খাঁচার ভিতর পইরা রয়েছে রে, কিন্তু পাখি আগের মতো নড়াচড়া করে না, খাবারও খাই না। হাত দিয়ে দেখে পাখিটা মইরা গেছে। এইবার পাখির যখন মরার খবর উবাইবা শুনছে রে ভাই, উবাইবারে খাবার খাই না, চোখের পানি পালায়া কান্দার কয় মা গো আমার পাখি নাই, আমি আর খাবার খাইতে পারবো না। উবাইবা খাবার বন্ধ কইরা যায়, শরীরের মধ্যে জ্বর শুরু হয়ে যায়, অসুস্থ হয়ে যায়। সুলাইমা দুইটা চোখের পানি পালায়া কান্দার কয় আল্লাহ আমার সন্তানটা খাবার খাই না, আমার সন্তানটা ঘুমাই না, আমার সন্তানটা যদি মইরা যায় আমার স্বামীর আমি কি দিয়া বুঝ দেব, আমার স্বামীর আমি কেমনে বুঝাবো। এইবার সুলাইমা দুইটা চোখের পানি পালাইয়া নবীর দরবারে যায়, কান্দারে কয় আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, নবী গো ও মায়ার নবীজি আমি আপনার সাহাবী হযরত তালহার স্ত্রী। ও মায়ার নবী গো এই মুহূর্তে আমি আপনার কাছে আইছি গো নবী, আপনার সাহাবী তো ব্যবসায় গেছে, সফরে গেছে। ও মায়ার নবী গো আমার একটা মাত্র সন্তান উবাইবা, আমার সন্তানটা খাবারে খাইল, আমার সন্তানটা রাত্রে ঘুমাই না, আমার সন্তানটা রাত্রে ঘুমাই না, খাবারও খাই না, অসুস্থ হয়ে গেছে গো নবী। আমার সন্তানটা যদি মারা যায় আমি স্ত্রী হয়ে আমার স্বামীর সামনে আমি কেমনে মুখ দেখাবো। ও মায়ার নবী গো আমার সন্তানটার চিন্তায় আমি তো ঠিক থাকতে পারি না। আমার নবী কয় সুলাইমা আমি এশারের নামাজের পরে তোমার বাড়িতে যাব। আল্লাহু আকবার কোন। ইমামের দায়িত্ব মুসল্লি কার কি সমস্যা আছে দেখতে হবে, কথা কোন ঠিক কিনা, কার কি অবস্থা কোন অবস্থা আছে দেখতে হবে, খবর নিতে হবে। মহল্লার মাতবার, মহল্লার নেতা, চেয়ারম্যান, মেম্বার এদের দায়িত্ব মহল্লার ভিতর কার বাড়িতে ঈদের বাজার হয় নাই, কার বাড়িতে হইল না, কার বাড়িতে কি সমস্যা, কথা কোন ঠিক কিনা। এখন বর্তমান যুগ জামানা নিজের পেট বললেই সব ঠিক, কথা কোন না কে আছে না নাই। আর আমার হুজুর ঘরের মতো যে আমাদের যে বর্তমান অবস্থা, আমাদের কথা তো বলতে গেলে ভাই এই কিছুতেই তো কথা কি বলা যাবে না। আমাদের মতো হুজুর ঘরে যদি আল্লাহ বিচার দিত যে তোরা বিচার করিস, তাহলে ভাই আপনারা শেষ। এখন তো একটু ভাত পাইতেছেন, এও পাইবেন না। কারণ আমি 7 বছর ডাল দিয়ে যে খুগনি আড়াদাগ মাদ্রাসায় পড়াশোনা করছি, 2 বেলা করে ভাত দিছে। আর এখন বর্তমান যে মাদ্রাসা 3 বেলা করে ভাত দেয়, মানে হসুর বাড়ি কি বর্তমান মাদ্রাসা, তাই না? তা আমরা খাইছি 2 বেলা করে ভাত, তাও সকালবেলা দিছে লাবড়া, লাবড়া দিছে শুধু লাবড়া, আর বিকেলবেলা দিছে শুধু ডাউল। তাও একটা দিছে সকাল 10:30টায় আর বিকেলে দিছে আসরের নামাজের পরে। যাও এই শেষ, তা মাপা ভাত জেলখানার মতো। তো এইগুলি খায় পড়াশোনা কইরা আজকে হাফেজ হয়া আমি যখন কোরআন পড়ি আর আপনারা যখন শোনেন, আমি পড়লে যে সব আপনি শুনলে একই সব। বিচার করছে কিরা? জোরে কোন কে? আরো জোরে কোন কে? এই বিচার যদি কোনো হুজুরে হাতে দিত আপনারা একটা সব পাইতেন না, কথা কোন। ইমামতি করে, ইমাম সাহেবের তো নামাজের দরকার, ইমামতি করে ইমাম সাহেব বেতন নিচ্ছে, আমি ওয়াজ করে টাকা নিচ্ছি, ওখানেও সব এখানেও সব। এখন আপনি যদি কোন যে হুজুর 2 জায়গায় সব, ইমামতি করলেন মাস ভরা, ওয়াজ করলেন ভালোই লাগলো, সবও সমান সমান পাইলাম, টেয়াটা ভাগ করেন, হুজুর আর নাই, কথা কন না কে। তার মানে বিচার করছে কে? আল্লাহ বিচার করছে বিদায় আপনারা সব পান, কথা কন ঠিক কিনা। এই জন্য আমি বলি আসবে দিন আখেরি আলেম হইব বাড়ি বাড়ি, কোরআন হাদিস পড়বে তারা নিজেরা মানবে না, ঘন ঘন মসজিদ হবে কিয়ামতের নিশানা রে, ঘন ঘন মসজিদ হবে কিয়ামতের নিশানা। জোরে জোরে কোন কথা ঠিক কিনা। আসবে দিন আখেরি আলেম হইব
হাদিস পড়বে তারা নিজেরা মানবে না। ঘন ঘন মসজিদ হবে কিয়ামতের নিশানা রে, ঘন ঘন মসজিদ হবে কিয়ামতের নিশানা। সরে সরে কোন কথা ঠিক কিনা? আমরাই বলি গীবত করা যাবে না, আমরাই বলি কি গীবত করা যাবে না। গীবত করা আর মৃত আপন ভাইয়ের গোশত খাওয়া একই কথা। সূরা হুজুরাতের ভিতরে আল্লাহ বলছে। আর এই মুখ দিয়ে আমি বলি গীবত করা যাবে না, আমি এক হুজুরে আর এক হুজুরকে বাস দেই। আছে না নাই? কথা কন না কে? আছে না নাই? সারা বাংলাদেশ ঘুরে ঘুরে তো দেখলাম, বাইরেও তো ঘুরলাম, আল্লাহ ঘুরাইছে। রিজিকের মালিককে একসাথে বলেন আরো জোরে। আমি ঈদের নামাজ পড়াইতাম টাঙ্গাইলে, এখন পড়াইছি আমি ৭৭ এদিকে যখন পড়াইতে গেছি, আবার ওখানে যা শুনি যেই ইমামি আসুক একবার করে যদি মানে তার আলোচনা যদি ভালো হয় তাহলে কমিটির লোক খাওয়া দাওয়া করে মোটামুটি বিদায় দেয়, আর যার আলোচনা লাগে না হ্যাঁ মাঠের থেকে টেহা দিয়ে বিদায় দিয়ে দেয়। তা আমি প্রথমেই ওইটা, আমি যখন শুনছি এই কথা, আমি প্রথমে ওইটা কইছি দেখেন আমি ওই ইমাম না যে কমিটির পাওসাটা গোলামি করব, আমার ওই টাইম নাই। রিজিকের মালিক কে? আল্লাহ। একসাথে কন নাকি কে? আপনার রিজিক দেয় কে? আমার রিজিক দেয় কে? তা আমি কেন আর একজনের পাও ছাড়তে যাব? আমি ঈদের মাঠে গতকালকের ঘটনা আমি বলছি, কমিটির পাও চাটা গোলাম আমি নয়, আমার পাও কমিটি পারলে চাটবে, কিন্তু তার পা আমার চাটার টাইম নাই। আপনারা মনে করছেন যে এই ইমামতি কইরে আমার বেতন বা হের বেতন আমার চলমু? এই মাঠের ভিতর যতগুলো লোক আছেন, যার বাড়িতে ঈদের মার্কেট হয় নাই, ঈদের বাজার হয় নাই, এখন এই মাঠের ভিতর হাত তুলবেন। আমি কসম কাটে বলতেছি, যতগুলো মানুষ ঈদের বাজার হয় নাই, আমি প্রত্যেকটা বাড়িতে বাড়িতে আমি মার্কেট দিয়া বাজার দিয়ে তারপর বাদ যাব। এখন দিই একজন হাত তোলে না, তার মানে এখন গরিব আগের মতো আর নাই। কথাক্ষণ ঠিক? প্রত্যেকটা বাড়িতেই খাবার আছে। কথাক্ষণ মানে এখন আর অভাব নাই। এখন খাবারের অভাব নাই, কাপড়ের অভাব নাই, শুধুমাত্র ইমানদারের অভাব। কথাক্ষণ ঠিক? বন্ধুরা রে আমার ওই দিকে যাব না, যেহেতু আলোচনার মধ্যে রয়েছি। এইবার আমার নবী ইশারের নামাজ পইরা আইছে রে ভাই। আমার নবী ডাকে দিয়া কয়, সুলাইমা তোমার উবাইবা কই? বলে ইয়া রাসূলুল্লাহ, নবী গো আমার উবাইবার চোখ বড় পানি গো নবী, আমার উবাইবা তো আমার সাথে আর কথা কয় না। আমার নবী মাথায় হাত বুলাইয়া দিয়া রে ভাই, আমার নবীও যখন চোখের পানি চাইরা দিয়া কান্দে, সুলাইমা কান্দে আর কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো আমার উবাইবা খাবার খাই না, ঘুমাই না, কান্দে, আপনি কেন কানলে না? আমার নবী কয়, সুলাইমা রে তোমার উবাইবার কি হয়েছে, কারণটা কি আমি জানতে চাই। সুলাইমা দুইটা চোখের পানি চাইরা দিয়া কান্দার কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো আপনার সাহাবী তালহা, আপনার সাহাবী উবাইবারে আমার বুকের ভিতর আনজায়া দিয়া গেছে, উবাইবারে দেইখা রাখতে বলেছে। ও মায়ার নবী গো আমার উবাইবার একটা পাখি ছিল, এই পাখিটা মারা গেছে, খাঁচার ভিতর বন্দী হয়ে রয়েছে। আমার নবী কয়, পাখিটা আমি দেখতে চাই। আমার নবী দেইখা কান্দার কয়, সুলাইমা রে খাঁচার পাখি খাঁচাই পইরা আছে রে, এই পাখি আর কথা কই না, এই পাখি আর আগের মতো নড়াচড়া করে না, এই পাখি আর খাবার খাই না। ও সুলাইমা তোমার উবাইবার ভিতরে একটা রূহ নামক পাখি আছে রে, এই রূহ নামক পাখিটা উড়াল দিব। শূন্য খাঁচায় যেমন বন্দী হয়ে রয়েছে মরা পাখি গো, তোমার উবাইবার রূহ নামক একটা পাখি বের হয়ে যাইব, শুধু উবাইবার শূন্য খাঁচা পইরা থাকবে। কথা কোন ঠিক কিনা? উবাইবার মা কান্দার কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো আমার স্বামী নাই গো নবী,
আমার উবাইবা যদি মইরা যায় আমার স্বামীর আমি কেমনে বুঝতে হো আমার নবী চোখের পানি ছাইরা দিয়া কান্দে আর কয় সুলাইমান আরে কান্দো না ইন্নাল্লাহা মা'আস সাবিরিন আমার আল্লাহর উপর ধৈর্য ধারণ করো এই বইলা আমার নবী যখন বিদায় নেয় ওই রাত্রিতে উবাইবা আগের মতো আর এই কথা বলে না রে ভাই আগের মতো হাত নড়ে না পা নড়ে না এইবার হাত দিয়া দেখে উবাইবার নিঃশ্বাস বন্ধ হয়ে গেছে জনম দুকুনি মা মারা সুলতান বুকের ভিতর নিয়ে কান্দে আর কয় আল্লাহ তোমার নীলা কালা বোঝা যায় না রে মালিক একটা মাত্র সন্তান আমারে তুমি দান করলা আমার এই সন্তানটারে তুমি কেমনে চিনা নিলা তোমার কি মায়া লাগে না কতক্ষণ ঠিক কিনা তুমি কাউরে দিলা 10টা সন্তান রাখার জায়গা নাই কাউরে দিলা কোটি টাকা একটা সন্তান নাই জোরে জোরে কোন কথা ঠিক কিনা তুমি কাউরে দিলা 10টা সন্তান রাখার জায়গা নাই কাউরে দিলা কোটি টাকা একটা সন্তান নাই তুমি নির্দোষীরে রাখো দয়াল ববের জেলখানায় হাজার দোষ করিয়াও কেউ গোরে সর্বদায় নদীরে কুল ভাঙ্গে ও কুল গড়াও কি তোমার খেলা সকাল বেলার দনি ফকির কর সন্ধ্যা বেলায় রে কি খেলা খেলাইলা দয়াল রে আল্লাহু আকবার আরে জনম দুকুনি মা আরে ঘুমাই না রে ভাই সন্তান যদি মইরা যায় মা বাবা সইতে পারে না কথা কোন ঠিক কিনা আজকে যদি আমার মা মইরা যায় গ্রামবাসী আমারে বুঝাইবো তোমার মার বয়স হয়ে গেছে মইরা গেছে কথা কোন ঠিক কিনা আর সন্তান যদি মারা যায় ওই জনম দুকুনি মায়েরে বুঝান যায় না কতক্ষণ ঠিক কিনা মা কান্দে আর কয় আল্লাহ তোমার বিচার বুঝি না আমি বুড়ি মারে এখনো বাঁচায় রাখলাম আমার কোলের বেটাটা নিয়ে গেলা কতক্ষণ ঠিক কিনা জনম দুকুনি মা মরা সন্তান বুকে নিয়ে সারাটা রাত কান্দে রে সকালবেলা সাদা কাপড় নিয়ে আইছে রে ভাই এই সন্তানটার মনের মতো করে এইবার গোসল করায় জনম দুকুনি মা মরা সন্তান রে গোসল করাই আরে ভাই মনের মতো করে সাজাইয়া এইবার সাদা কাপড় দিয়া চকলেটের মতো রাখেছে পেছাইয়া মরা সন্তান কবর দেয় না জনম দুকুনি মা সাজাইয়া মালিকের দরবারে 2টা চোখের পানি ছাইরা দিয়া কান্দার কয় আল্লাহ আমার স্বামী আমার উবাইবারে আমার বুকে তুইলা দিছে আমার স্বামীর আমি কেমনে বুঝাবো আমার স্বামীরে ছাড়াতে এই সন্তানরা আমি মাটি দিতে পারবো না এই বইলা ঘরের ভিতর মরা সন্তান যত্ন করে রাইখা দেয় আমার আল্লাহর নীলা খেলা বোঝা যায় না রে ভাই এইবার হযরত তালহা রাদিয়াল্লাহু আনহু বাড়ির দিকে রওনা দিছে আল্লাহু আকবার কোন তালহা যখন বাড়িতে আইছে রে আমার এত বাড়ি বাসীরা মরা সন্তান ঘরের ভিতরে থাকলে কোন মা কি ঠিক থাকে কথা কোন মা জননীর মনের ভিতর আঞ্চন শুরু হয়ে গেছে মনের ভিতর আগুন লাগলে নিবানো যায় মনের আগুন কোনোদিনও নিবানো যায় না কথা কোন ঠিক কিনা জনম দুকুনি মা খাবার খাই না শুধু উবাইবা বইলা 2টা চোখের পানি ছাইরা দিয়া কান্দে এমন সময় হযরতে তালহা রাদিয়াল্লাহু আনহু দরজার সামনে দাঁড়াই একটা টোকা মাইরা দিয়া কয় সুলাইমান
ও বাবা ও ভাইবা কই তোমরা দরজা খুইলা দাও। আরে স্বামীর কণ্ঠের আওয়াজ যখন পাইছে বিবি আর ঠিক থাকতে পারে না। এদিকে সন্তানটা ঘরের ভিতর মইরা রয়েছে, এদিকে স্বামী যখন ডাক মাইরা দিছে, এইবার স্ত্রীর চোখের পানিটা মুইজা বালাইছে রুমাল দিয়া, কাপড়ের আঁচল দিয়া চোখের পানি মুইসা রে ভাই। আসেন আসেন আসেন, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। প্রধান বক্তার আগমন, শুভেচ্ছায় স্বাগতম, প্রধান বক্তার আগমন, শুভেচ্ছায় স্বাগতম। মাহফিলের পক্ষ থেকে